মেঘনা নদীর তীরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী একটি হাট। এই হাটটি হচ্ছে আনন্দবাজার হাট। বাঁশ, কাঠ ও টিনের পণ্য সম্ভারের জন্য এই হাটটি দূর দূরান্তে বিখ্যাত। প্রতিদিন এখানে ভিড় জমে ক্রেতা বিক্রেতার, আর চারপাশে দেখা যায় কর্মচঞ্চল মানুষের ব্যস্ততা ও জীবিকার প্রাণপণ চেষ্টা। আসসালামু আলাইকুম, সকলের প্রতি শুভকামনা। নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে বেশ খানিকটা দূরে আনন্দবাজার হাট। আমি এখন আনন্দবাজার হাটে যাচ্ছি, আপনারা সাথে থাকুন। মেঘনা নদীর তীরে অবস্থিত হওয়ায় এই হাটে আসা যায় খুব সহজে। সোনারগাঁও অঞ্চলের মানুষ গাড়িতে করে খুব সহজে এখানে আসতে পারে। আবার মেঘনা নদীর ওপারে যারা বসবাস করে, অর্থাৎ যে গ্রামগঞ্জ রয়েছে, সেই মানুষগুলো সহজেই এখানে নৌকা যুগে আসতে পারে। এই হাটটি বাঁশ এবং কাঠের জন্য বিখ্যাত। এই হাটটি থেকে বাঁশ ও কাঠ ক্রয় করার জন্য নারায়ণগঞ্জ ছাড়াও মুন্সিগঞ্জ, কুমিল্লা, নরসিংদী এবং আরও অন্যান্য অঞ্চলের লোকজন এখানে আসে। দেখুন কি অপূর্ব এই পরিবেশ, শান্ত নিস্তব্ধ মেঘনা নদী। এখানে রয়েছে অসংখ্য কাঠের নৌকা। মেঘনা নদীর ওপার থেকে যারা এসেছেন তারা এই হাট থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ক্রয় করে এই নৌকা যোগে আবার বাড়ি ফিরে যাবেন। চলুন তাহলে এবার আমরা হাটের মধ্যে প্রবেশ করি। এখানে অনেক ট্রলার দেখতে পাচ্ছি। শ্রমিকরা ব্যস্তভাবে বাঁশ তোলার কাজে নিযুক্ত রয়েছে। কেউ নদীর ঘাট থেকে বাঁশ তুলে দিচ্ছে, আবার কেউ সেগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখছে। আমার সফর সঙ্গীকে দেখতে পাচ্ছি। এখানে একটি কামারের দোকান, চাপাতি, দা, ছুরি, বটি তৈরি করা হচ্ছে। বাঁশহাটিতে যাওয়ার মুখেই এই কামারের দোকানটি পড়বে। এখানে অসংখ্য ক্রেতা দেখতে পাচ্ছি। বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। হরেক প্রজাতির বাঁশ এখানে রয়েছে। দেখুন শুধু বাঁশ আর বাঁশ, মনে হয় এই হাটটিতে বাঁশের মেলা বসেছে। আমরা চিকন চিকন লম্বা তরই বাঁশ দেখতে পাচ্ছি। এই হাটটিতে নানা প্রজাতির বাঁশ পাওয়া যায়, যেমন মুলি বাঁশ, তুলতা বাঁশ, বরাক বাঁশ, ভালগন বাঁশ ও কুমিল্লা বাঁশ এবং আরও অসংখ্য প্রজাতির বাঁশ রয়েছে, যেগুলো আমার জানা নেই। তারপরেও দেখি হাটটিতে ঘুরবো এবং বাঁশ বিক্রেতাদের নিকট থেকে বাঁশের নামগুলো জেনে নিব। আমরা বরাক বাঁশ দেখতে পাচ্ছি। বরাক বাঁশের গাঁট খুবই শক্ত এবং এই বাঁশটি মোটা হয়ে থাকে, তাই ঘর, ছাউনি, পাটাতন, সেতু ও মাচা তৈরি করতে এই বরাক বাঁশগুলো ব্যবহার করা হয়। দেখুন এখানে অসংখ্য বাঁশ সুন্দরভাবে সারিবদ্ধ করে সাজানো হয়েছে। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো দিয়ে বাঁশগুলো হাটে আনা হয়েছে। আবার অনেক নৌকা রয়েছে, বাঁশ কেনার পর সেগুলো নিয়ে তাদের গন্তব্যে চলে যাবে। দেখুন প্রতিটি বাঁশ একটির পর একটি রেখে তৈরি হয়েছে লম্বা সারি, যেন সবুজের এক প্রাকৃতিক দেয়াল। বাঁশ বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ, যা গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। ঘরবাড়ি নির্মাণ থেকে শুরু করে আসবাব, নৌকা ও নানা কারুশিল্পে বাঁশের ব্যবহার অপরিসীম। দক্ষ কারিগর কত সুন্দর করে বাঁশ দিয়ে মাচাঙো বেড়া তৈরি করছে। চলুন আমরা বাঁশের হাটটি পেরিয়ে এখন কাঠের হাটে চলে যাই। এই হাটটি কাঠের জন্য অত্যন্ত বিখ্যাত।
এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে শুধু বাঁশ কেনার জন্য যেখানে আসে তা নয়, বরং এই হাটটিতে কাঠ কেনার জন্য অসংখ্য মানুষ এখানে আসে। এক শ্রমিক ভাই দেখুন কত সুন্দর করে বেড়া তৈরি করছে, আরেক ভাই এই বাঁশের মাচাংগুলো নিয়ে যাচ্ছে, হয়তো এগুলো নৌকায় উঠাবে। আমার সফর সঙ্গী সহ আমি এখন কাঠের হাটে অবস্থান করছি। ব্যস্ত শ্রমিকগণ কাজে নিযুক্ত। প্রিয় দর্শক, এগুলো হচ্ছে সেগুন কাঠ, পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেহগনি কাঠ। এই হাটে বিভিন্ন রকমের কাঠ রয়েছে। আমার চোখে দেখা সবচেয়ে দামি কাঠ হলো কাঁঠাল কাঠ। কাঁঠাল কাঠ দিয়ে অত্যন্ত সুন্দর ফার্নিচার তৈরি করা যায় এবং ফার্নিচারের রং থাকে অটুট। আর এই হাটের মধ্যে ম্যাক্সিমাম কাঠই হচ্ছে মেহগনি কাঠ। কাঠ হাটির পাশেই চাচার ছোট দোকান, অফসিজন আম দেখতে পাচ্ছি। কাঠ হলো মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ। ঘরবাড়ি, আসবাবপত্র, নৌকা ও ফার্নিচার তৈরিতে এটি অপরিহার্য। এছাড়া শিল্পকলা, নির্মাণ ও জ্বালানির জন্য কাঠের চাহিদা অনেক বেশি। দেখুন কত বড় বড় তক্তা এখানে রাখা হয়েছে। এই তক্তার প্রস্থ 1 থেকে 1.5 হাতের মধ্যে। একবার ভাবুন কত বড় তক্তা এগুলো। এখানে কিছু কাপড় চোপড়ের দোকান দেখতে পাচ্ছি। এই কাপড় চোপড়গুলো বেশ সস্তা। আমি দাম জিজ্ঞেস করছিলাম, তা দেখা যাচ্ছে মোটামুটি সস্তা। চাচা ছোট শিশুদের জামা প্যান্ট নিয়ে বসে আছে। আচারের দোকান দেখতে পাচ্ছি, এখানে হরেক রকমের আচার রয়েছে। চলুন হাঁটতে হাঁটতে সবজির বাজারে যাই। এখানে রয়েছে জাম্বুরা, আনারস, ডাব। আনারসগুলো দেখলে মনে হয় টাঙ্গাইলের মধুপুরের আনারস। কত সুন্দর চারা গাছ। চলুন হাঁটতে হাঁটতে এবার মাছ বাজারে যাই। এখন মূলত দুপুরবেলা, সকালবেলা মাছ থাকে বেশি আর কি। রুই মাছ এখানে কিছু দেখতে পাচ্ছি, পুঁটি মাছ, একেবারে নদীর পুঁটি, পাশে মেঘনা নদী, সেখান থেকে এই মাছগুলো ধরা হয়েছে। হরেক রকমের এখানে ছোট মাছ রয়েছে। লোনা ইলিশ দেখতে পাচ্ছি। শুটকি মাছের বাজারে এখানে রয়েছে পুঁটি মাছের শুটকি, রুই মাছের শুটকিও দেখতে পাচ্ছি, কাতলা মাছের শুটকিও এখানে রয়েছে। তাছাড়া পাঙ্খাস, ছোলা, লইট্টা, লাক্ষা, সুরমা মাছের শুটকিও আছে। আর জনপ্রিয় ফেওয়া মাছের শুটকিও এখানে পাবেন আপনি। বাইম মাছের শুটকিও রয়েছে। তাছাড়া চাপা শুটকি, চাপিলা শুটকি, টেংরা শুটকি, আর টাকি মাছ ও শোল মাছের শুটকিও পাবেন আপনি। নারকেলি মাছ, চান্দা মাছ, কাচকি মাছের শুটকিও রয়েছে এখানে। আর আমাদের সবচেয়ে ঐতিহ্যবাহী, সবাই পছন্দ করে, চিংড়ি মাছের শুটকিও এখানে রয়েছে। বিশাল বড় বড় সুরমা মাছের শুটকি, পাশে ইলিশের শুটকিও রয়েছে। মেঘনা নদীর পাড়ে এই হাটটি হওয়ায় বিভিন্ন ধরনের শুটকি এখানে পাওয়া যায়। যে কয়টা নাম জানি সেগুলো বললাম, বাকিগুলোর নাম জানি না। দেখুন নতুন প্রজাতির শুটকি। প্রতি শনিবার এই আনন্দবাজার হাট বসে। আজ সকাল থেকেই প্রচুর বৃষ্টি। অন্যান্য দিনের চেয়ে তুলনামূলকভাবে ক্রেতা আজকে কম, তবুও শুটকি বিক্রেতা ভাই দেখা যাচ্ছে প্রচুর ব্যস্ততার মধ্যে রয়েছে। হাটে ঘুরে ঘুরে বিভিন্ন পণ্য সামগ্রী দেখছি, ভালোই লাগছে। এটা কি ভাই অরিজিনাল ইলিশ? মিষ্টির দোকানে চলে এলাম। এই ভিডিও করার আগ মুহূর্তে আমি এই হোটেলে পরোটার সাথে ভাজি খেয়েছি আর বড় একটি মিষ্টি খেয়েছি, বেশ ভালোই লেগেছে। দেখুন কত সুন্দর করে পরোটা তৈরি করছে। এই পরোটার এক পিসের দাম এখানে 20 টাকা করে রাখে। আর এই যে মিষ্টি দেখতে পাচ্ছেন, বালিশ মিষ্টি, এক পিসের দাম 60 টাকা। আর এই যে বড় লাল মিষ্টি, একটির ওজন 1.5 কেজির বেশি,
কোনোটি 1 কেজি আছে, 1 কেজির কম আছে, আবার কোনোটি 2 কেজিও রয়েছে। আমরা লুঙ্গির দোকান দেখতে পাচ্ছি, পাশে পুরান কাপড় চোপড়ের দোকান, কত সুন্দর করে লুঙ্গিগুলো সাজিয়ে রাখা হয়েছে। পাশেই হাঁস মুরগির দোকান, হাঁস দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি রয়েছে, কবুতর দেখতে পাচ্ছি। এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেশি হাঁস, পাশে এগুলো হচ্ছে চীনা হাঁস। দামে মোটামুটি সস্তা। আমি হাঁসগুলো বড় হাঁস দাম করেছি, এখানে 500 টাকা দাম চেয়েছে, হয়তো 400 টাকা বা 450 টাকায় পাওয়া যাবে। আপনি যদি পোলট্রির দোকান থেকে হাঁসগুলো কিনতে চান তাহলে কমপক্ষে 200 থেকে 300 টাকা বেশি দিতে হবে। একেবারে অরিজিনাল দেশি মোরগ বা মুরগি দেখতে পাচ্ছি। সবই তো বাংলাদেশে তৈরি হয়, তারপরেও বিভিন্ন জাত আছে, এই জন্য দেশি বলা হয়। দেখুন কবুতরের সমাহার, কত সুন্দর কবুতর, বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে এখানে। ভালোই লাগছে, খুব আনন্দ পাচ্ছি এই হাটে এসে। এই হাঁস মুরগির দোকানে অসংখ্য মানুষ রয়েছে, তারা দরদাম করছে। দেখুন কত সুন্দর কবুতরগুলো, পাখিও আছে এখানে। এবার চলে এলাম ছাগলের হাটে। বৃষ্টির দিন, তাই এখানে আজকে কম ছাগল উঠেছে এই হাটে। তারপরেও তরতাজা বেশ খাসি দেখতে পাচ্ছি, বকরি রয়েছে এখানে। আবার ছোট ছোট বকরির বাচ্চাও এখানে নিয়ে আসা হয়েছে। ছোট এই ছাগলগুলো ছোট, আবার বেশ বড় বড় ছাগলও দেখতে পাচ্ছি। ছোট 2টি বাচ্চা দেখতে পেলাম। দেখুন এখানে কত সুন্দর 4টি কালো ছাগল রাখা হয়েছে। এবার চলে এলাম বিস্কুট চানাচুরের দোকানে। এই বিস্কুটগুলো এখানে এক দর 160 টাকা কেজি। বেশ ভালো বিস্কুট, আমি কিনেছি 2 কেজি, বেশ ভালোই লাগলো। এখানে দেখতে পাচ্ছি শুকনা মরিচ পেঁয়াজের দোকান, হলুদও আছে। চলে আসলাম এবার লোহা লস্করের দোকানে। কোদাল, ছুরি, দা, বটি, শাবল ইত্যাদি জিনিস রয়েছে। ছাতা ঠিক করতেছে। এখানে একটি জুতার দোকান দেখতে পাচ্ছি, পাশে আরো একটি দোকান, দা বটির দোকান। এখানে অনেকগুলো তেলের ড্রাম দেখা যাচ্ছে। সুতা, জিআই তারের দোকান রয়েছে এখানে। এখানে ছোট বড় লোহার দোকানও রয়েছে, পান সুপারির দোকান, ঝালমুড়ির দোকান। আমরা আখ দেখতে পাচ্ছি। এই হাট থেকে নিত্য প্রয়োজনীয় সকল জিনিস আপনি পেয়ে যাবেন, অর্থাৎ একটি পরিবারের জন্য যাবতীয় যে জিনিসপত্র লাগে, হাঁড়ি পাতিল থেকে শুরু করে কাপড় চোপড় সব কিছু এখানে পাবেন। এই দোকানগুলোতে দেখতে পাচ্ছি নারকেল, গুড়, তেঁতুল এবং অন্যান্য পণ্য সামগ্রী। চলে এলাম কলার একটি দোকানে। একটি বড় ঘর ভর্তি শুধু কলা আর কলা। এখানে সাগর কলা, চাপা কলা, দেশীয় জাতীয় সকল কলা রয়েছে, নেপালি কলাও রয়েছে এখানে। দূর দূরান্ত থেকে ক্রেতাগণ এখানে কলা কেনার জন্য আসেন। এই কলাগুলো মূলত এখান থেকে পাইকারি বিক্রি করা হয়। এই হাটটিতে আরো অনেক কিছু দেখার আছে, কিন্তু আজকের মতো আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।